থাইরয়েডের সমস্যা প্রতিরোধে কিছু কিছু করণীয় বিষয় রয়েছে কিনা? বেশিরভাগ থাইরয়েড যেটা হয় এটা আসলে অটো ইমিউন। আমাদের দেশে যেটা আগে ছিল যে আয়োডিনের অভাব, এখন তো বাংলাদেশে আয়োডিনের অভাব নেই। অটো ইমিউন ডিজিজ হচ্ছে যে আপনারা জানেন যে রোগ প্রতিরোধ ক্ষমতা নিজের এগেনস্টে যখন কাজ করে তখন অটো ইমিউনিটি বলি। তো এখানে প্রতিরোধযোগ্য বিষয়টা নয়। তো তারপর আমরা বলি সুষম খাদ্য যদি কেউ খায় তাহলে কিন্তু অনেক ক্ষেত্রেই কিন্তু থাইরয়েড হরমোনের সমস্যাটা অনেক কম থাকে। সেজন্য কোনো ফ্যান্সি ডায়েট, কোনো মানে স্পেশাল ডায়েট না খেয়ে বাঙালির যে চিরায়ত আমাদের যে সুষম খাদ্য রয়েছে সেটা যেন আমরা খাই। আরেকটা জিনিস নিয়ে আমরা আলোচনা করতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে হাইপার থাইরয়েডিজম, হরমোনের রোগ যদি বেশি হয় তাহলে কি হতে পারে, যেটা বলছিলাম বুক ধরফর, চোখ বের হয়ে আসা। এখানে 3টা চিকিৎসা পদ্ধতি রয়েছে। একটা হচ্ছে যে ঔষধের মাধ্যমে চিকিৎসা করা, 12 থেকে 18 মাস খেলে ভালো হয়ে যায়। কেউ যদি ওষুধ খেয়ে সহ্য করতে না পারে তাহলে রেডিয়েশনের ব্যবস্থা আছে, রেডিও আয়োডিন থেরাপি দিলে ক্যাপসুল খাওয়ানো হয় সরকারিভাবে, খেলে কিন্তু থাইরয়েড গ্ল্যান্ড ডেস্ট্রয় ভালো হয়ে যায়। আর যারা এগুলো কোনোটাই সহ্য করতে পারবে না তাদের জন্য অপারেশনের ব্যবস্থা রয়েছে। আরেকটা ইস্যু নিয়ে আমরা আলোচনা করতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে আমাদের থাইরয়েডের গোটা, থাইরয়েডের মধ্যে নোডিউল। থাইরয়েডের মধ্যে একটুখানি ফুলে গেলেই কিন্তু মনের মধ্যে একটা ভয় কাজ করে, বুঝি আমার ক্যান্সার হয়ে গেল, আমার মনে হয় অপারেশন করতে হবে। সেক্ষেত্রে আসলে কি করণীয় একেবারে সংক্ষেপে জানবো। একেবারেই সংক্ষেপে আমরা বলবো যে থাইরয়েডের মধ্যে গোটা হলে আসলে আপনার খুব বেশি ভয়ের কারণ নেই। বাংলাদেশের মোর দেন 50% মানুষের গলায় কিন্তু এই ছোট বড় নোডিউল আছে। আপনি কখনো ভয় পেয়ে আপনি বলবেন না যে আমার গলায় গোটা হয়েছে, আমি এটা অপারেশন করে ফেলে দিব, কারণ শতকরা 95% ক্ষেত্রেই এই গোটার মধ্যে কোনো ক্যান্সার থাকে না, এবং শতকরা 95% ক্ষেত্রেই অপারেশনের কোনো প্রয়োজন নেই। তো আপনারা ভয় পেয়ে এটার জন্য অপারেশনের জন্য দৌড়াদৌড়ি ছুটাছুটি করবেন না। সুই দিয়ে পরীক্ষা করে আমরা বুঝতে পারি ক্যান্সার আছে কিনা। শতকরা 95% ক্ষেত্রেই ক্যান্সার হয় না। সুতরাং একজন বিশেষজ্ঞ চিকিৎসকের আন্ডারে থাকলে আপনি অনেক ভালো থাকবেন। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। আপনাকেও ধন্যবাদ, এনটিভিকেও ধন্যবাদ, এবং দর্শক যারা শুনলেন তাদেরকে অনেক অভিনন্দন। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, থাইরয়েডের সমস্যা নিয়ে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। কেউ যদি প্ল্যান করে প্রেগনেন্সি নেয় এবং রেগুলার চেক আপে থাকে, 9 মাস শেষে আমরা আশা করি একজন সুস্থ বাচ্চা এবং সুস্থ মা। তো কোনো ক্ষেত্রে কোনো প্রেগনেন্সি কিছু কারণে অতিমাত্রায় ঝুঁকিপূর্ণ হয়ে যায়, মায়ের জন্য বা বাচ্চার জন্য অথবা দুজনের জন্যই। এই ধরনের প্রেগনেন্সিকে আমরা উচ্চ ঝুঁকিপূর্ণ প্রেগনেন্সি বলি বা হাই রিস্ক প্রেগনেন্সি বলি। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com-এ। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন।